হ্যালো এভরিওয়ান, ঘুম থেকে উঠেই চলে এসেছি বারান্দায়। এত সবুজ সবুজ গাছ দেখতে না আমার ভীষণ ভালো লাগে, জানো তো। তারপরে আজকে ভেবেই নিয়েছিলাম রুমটা আমি ক্লিন করব, বেডশিটটাও চেঞ্জ করব। আজকে সকালটা না একটু দেরি করেই স্টার্ট হয়েছে, সকাল এখন আর নেই বলতে পারো, দুপুর হয়ে গেছে। কিন্তু আজকে একটু ঘুমিয়েছি, আসলে রাতের দিকে না ঠিকমতো ঘুম হয়নি, মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। আসলে কি বলো তো, আমার না মাইগ্রেন আছে, তো মাথাটা মাঝে মাঝেই ভীষণ যন্ত্রণা করে। আর তোমাদের যাদের মাইগ্রেন আছে তোমরা তো জানোই এত কষ্ট হয়, চোখও যন্ত্রণা করে। আর সামনে এক্সাম, তো পড়াশুনো বা স্ক্রিন টাইমটা একটু বেশি হয়ে যাচ্ছে, যার জন্য না প্রচণ্ড বেশি মাথা যন্ত্রণাটা হচ্ছে। তো রুমটা সুন্দর করে ক্লিন করে স্নান করতে যাওয়ার আগে চুলটা আমি আঁচড়ে নিলাম, তারপরে চলে গেলাম বিকেলবেলা স্যালনে। বিকেল না, সন্ধে হয়ে গেছে, নিউ লুকসে চলে গেছিলাম বারাসাতে। তো ওখানে আগে সুন্দর করে একটু স্পা করে নিয়েছিলাম, তারপরে আমি চুলটা কাটলাম। চুলটা না হাঁটু অবধি হয়ে গেছিলো, কিন্তু আমি চুলটা কেটে ফেলেছি একদম কোমর অবধি। কিন্তু চুলটা না ঠিকমতো সমান করে কাটা হয়নি, তো যার জন্য না চেঞ্জ করতে আবার যেতে হবে, মানে আবার একটু চুলটা কাটতে হবে। তো এখানে তো ও চুলটা কেটে দিয়েছে আর আমি তো পুরো অবাক। মিস্টার দাস তো খুব বকাবকি করছে, এতটা চুল কেটে ফেলেছে। তারপরে চলে গেছিলাম রূপমহলে, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। শ্যাম্পু, মাস্ক কিনে, একটু পকোড়া কিনে আরও টুকিটাকি জিনিস কিনে বাড়ি চলে এসেছি।